রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা পিঁপড়াকে থাপ্পড় দিয়ে তাদের মুখ থেকে চাল নিয়ে আবার বস্তার ভিতরে রেখে দেয়। আছে এমন লোক আপনাদের এলাকায়? আরে কত চাল তো কোথাও পড়ে থাকে, থাকে না? কথা বলেন, থাকে থাকে। একটা চাল একটা পিঁপড়ারে খেতে দেয় না, একটা চাল একটা পিঁপড়াকে নিয়ে যেতে দেয় না। ওই মানুষ আমারে উঠ দিবে, এটা কি বিশ্বাস করা যায়? কথা বলেন, যায় 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 না। উনি চলে গেলেন ফের রাসূলের কাছে, আর যাইতে পারবো না, আপনি দিলে দেন, না দিলে আমারে বাড়িতে পাঠায়া দেন, কিন্তু এত অভাবী মানুষের কাছে আপনি আমারে পাঠায়েন না। রাসূল বললেন, কোনো দিকে তাকাবা না, কোনো দিকে নজর দিবা না, সোজা যাবে ওসমানের কাছে, সোজা ওসমানের কাছে গিয়ে সালাম দিয়ে চাইবে একটা উট দেন, রাসূল আমাকে পাঠিয়েছে, ব্যাস। চোখ বন্ধ রাখবা, ওসমান কি করছে না করছে এটা দেখার তোমার বিষয় নাই। চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আমার একটা উট দরকার, আপনি আমাকে একটা উট দেন। চাইতে দেরি হলো। ইন দ্য মিন টাইম কাঁধের উপরে হাত দিয়ে নিয়ে গেলেন উটের পালের ভিতরে, শতাধিক উট ছিলেন সেখানে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেইটা তোমার পছন্দ এখান থেকে বেছে বেছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন, কি দান? আল্লাহরে দিতে হবে, ভালোটা না খারাপটা? কথা বলেন, ভালোটা না খারাপটা? যেটা আপনার সম্পদের ভিতরে সবচেয়ে চকচকে পবিত্র, ওই সম্পদটা দিবেন একজনকে। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? এক শতাধিক উটের ভিতরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে তিনি বললেন, যেইটা তোমার পছন্দ এখান থেকে সেইটা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। ভিক্ষুক বললেন, এখানে যত উট আছে সব উটগুলোর সাইজ ছোট, একটাও আমার পছন্দ হয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাহলে একটু দেরি করো, আমার ইয়ামিন শহর থেকে ব্যবসায়ের কাজে আমি কয়েকটা উট পাঠিয়েছি, 15 থেকে 14টা। ওই উটগুলো ইয়ামিন শহর থেকে মাল আর সামান নিয়ে এই মুহূর্তে আমার কাছে পৌঁছবে, একটু দেরি করো। ওই উটগুলো আসলে ওখান থেকে বাছাইকৃত করে সবচাইতে বড় উটটা তুমি নিতে পারবা। একটু দেরি হলো, নিয়ে আসলেন ওসমান। সমস্ত উট ইয়ামিন শহর থেকে ফিরল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এখন এই 14-15টা উটের ভিতর থেকে তুমি বাছাই করো। সামনের যে উট ছিল সবচাইতে হিষ্টপিষ্ট এবং অনেক বড়। ভিক্ষুক বললেন, সামনের উটটাই আমার পছন্দ, এইটা আমারে দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যাও নিয়ে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটটাকে ধরে তার হাতে উঠিয়ে দিলেন। তিনি একটা উট দিয়ে টান দিলেন, একটা উটের রশি টান দিলেন, বাকি 14টা উট তার পিছু পিছু যাওয়া শুরু করেছে। উটের অভ্যাস হলো সামনেরটা যেই দিকে যায় পিছনেরটাও এই দিকে যায়, ঠিক না? ঠিক। সামনে যেদিকে পিছনেরটাও একই দিকে। সাথী সঙ্গী বললেন, ওসমান এই যে দেখেন বাকি 14টাও ওর পিছু পিছু যাওয়া শুরু করছে। ওসমান বললেন, আরে থামো না, ও নিতে আসছিল একটা, আল্লাহ বরকত দিয়ে ওরে দিয়ে দিছে 15টা। আমার এখতিয়ার নাই, ও যদি বাকি 14টাও নিতে চায় আমি বাধা দিব না, ওকে 14টাও দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কে খুশি হয়েছেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কে? কিন্তু আমাদের দান কেমন জানেন? যে টাকাটা সবচাইতে ছিঁড়া ওইটা লিয়া যায় মসজিদে, মাঝখানে ছিঁড়া টেপ মারছে ওইটা দেয় নিজের ছেলেরে, বাবা তুমি টিফিনে গিয়া এটা দিয়ে 10 টাকা দিয়ে একটা কেক খায়ও, কয় এই ছিঁড়া টাকা আমি নিব না। নিজের নাতিরে দিয়েছে, নাতিও নেয় না। নিজের বিবিকে দিয়েছে, বিবিও নেয় না। চার দোকানে চা খাওয়ার পর চা দোকানদারকে দিয়েছে, চা দোকানদার কয় এটা লাগবে না আমার। পান দোকানদার নেয় না। লাস্ট 6 দিন চেষ্টা করছে চালানোর জন্য, কেউ নেয় না। চিন্তা করছে জুমার দিন আইছে আজকে সুযোগ, জুমার দিনে ছেঁড়া টাকাটা নিয়ে মসজিদে গিয়ে বাস দান বাক্সের ভিতরে একবারে মুট করে ছেড়ে দিয়েছে। মানে যেটা সমাজে চলে না ওইটা চালায় মসজিদে, কেউ দেখে নাই। দেখেছেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? এই জন্য দান করবেন সবচেয়ে উত্তম জিনিস। উত্তম জিনিস যারা বেশি দান করে তাদের সম্মান আর মর্যাদা বেশি দান করেন কে? বলেন। যারা দান করেছেন এই দান কি আজকেই শেষ নাকি চলমান থাকবে? কথা বলেন, চলমান থাকবে। আল্লাহ আমাদের সবাইকে দান করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।
আরো জোরে একটু চিৎকার দিয়ে বলেন আমিন। আসুন আমরা কোরআন থেকে কথা শুনি। আজকে দ্বিতীয় দিন, গতকালকে যারা কথা বলেছেন আল্লাহ প্রত্যেকের কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুক, আমরা বলে আমিন। আজকে যিনি আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা হুসাইন আহমদ মাহফুজ চুয়াডাঙ্গা থেকে এসেছেন কোরআনের কথা শোনার জন্য। আপনাদেরকে মন ভরে শুনছেন না আপনারা? এখন বাকি আছে কোনটা? আমল করা। এখন বাকি কোনটা? আমল করা। করবেন তো? কথা কয় না সবাই, করবেন তো? জি। এরপরে আমাকে দিয়েছেন একটু সুযোগ, আমি কিছু কোরআন থেকে কথা বলার চেষ্টা করব, আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আজকের যিনি সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর আকন্দ, সভাপতি অত্র মাদ্রাসা। আছে হুজুর? চলে গেছে উমরাতে। ও হুজুর উমরাতে গেছে না? প্রধান অতিথি জনাব ABM নাজমুল কাদের শাহজাহান চৌধুরী আছেন, প্রিয় ভাই চেয়ারম্যান সাহেব, উনিও চলে গেছেন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আফসার আলী, সাবেক চেয়ারম্যান। হ্যাঁ ভাই তো আছেন, ভাইয়ের সাথে সবসময় আমার যোগাযোগ হতো। আমরা কথাগুলো বলে নষ্ট না করে আমরা চলে যাই আলোচনার দিকে। একটা কিতাব থেকে আমরা কথা শুনবো আজকে। বলেন তো কিতাবটার নাম কি? হয় নাই, সবাই বলেন কিতাবটার নাম কি? কোরআন শব্দটা বললেই কমসে কম 40টা নেক আল্লাহ আমল নামায় জমা করে দেয়। আর রহমান আল্লামাল কোরআন শব্দটা কোরআনের ভিতরে শতাধিক বার বলেছেন, তিনি কে? আল্লাহ। তে বলেন না আজকে কোন কিতাব থেকে কথা হবে? আল কোরআন। এখানে আমরা সবাই এসেছি মুসলমান, পাশাপাশি হিন্দু ভাইও থাকতে পারে, ঠিক না ভাই? ঠিক পারে না? কথা বলেন, পারে? হ্যাঁ পারে। অন্যান্য ধর্মের মানুষগুলো ওদের ধর্মে নেওয়ার জন্য টাকা দেয়, পয়সা দেয়, চাকরি দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, আর আমরা আমাদের ধর্মে আনার জন্য কিছু দিই না, কিন্তু ওরা জীবন দিয়ে আমাদের ধর্মটাকে লালন পালন করার চেষ্টা করে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? সত্য ধর্মের নাম কি বলেন? হয় নাই, সবাই বলেন ইসলাম। এটাই হলো সত্য ধর্ম। এই ধর্মের চাইতে আর দামি ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে একটাও, কথা বলেন, একটাও নাই। কিন্তু আমাদের শত্রু বেশি না কম? সবাই বলতে হবে বেশি না কম? যেই দলের শত্রু নাই ওই দলটা হকের দল নয়, আর যেই দলের শত্রু বেশি বুঝতে হবে ওই দলটা হকের দল। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? যেই দলের নেতা বেশি ফাঁসিতে ঝুলে, যেই দলের নেতার সবচাইতে বেশি রক্ত ঝরে, বুঝতে হবে ওই দলটা হলো হকের দল। আর যাদের কোনো ঘুম, যাদের কোনো খাওয়া, যাদের কোনো কিছু নাই, কোনো নেতা গ্রেফতার নাই, কোনো কিছু নাই, শুধু আসে আর খায়, ওই দলটা হকের দল হতে পারে? আরো জোরে বলেন পারে? কোরআনের বিরোধিতা পৃথিবীতে কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? যুগে যুগে পৃথিবীর কোন কিতাবের বিরোধিতা মানুষ করে নাই, কিন্তু এই কোরআনের বিরোধিতা যুগের শুরু থেকেই এই কোরআনের বিরোধিতা করা শুরু করেছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এরা একটা কিতাবের বিরোধিতা করতেন। কার কিতাব বলেন? আরো জোরে বলেন কার? ওরা ভালোভাবে জানতেন এটা এমন একটা কোরআন, এই কোরআন যদি মক্কার ভিতরে ছেয়ে যায়, এই কোরআন যদি মদিনার ভিতরে ছেয়ে যায়, তাহলে আর কোনোদিন মাজলুমদের অত্যাচার করা যাবে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? মদ খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, অন্যায় ভাবে কোনো কাজ আর করতে পারবো না আমরা মন ইচ্ছায়। এই কোরআন এমন একটা কিতাব, কোরআন বুকে নেওয়া মানে একজনের হুকুমগুলো স্বীকার করে নেওয়া, হুকুমটা কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? এখনো যুগে যুগে দেখবেন কিছু মানুষ আছে সব মানে, কিন্তু কোরআনের আইন মানতে চায় না। নাই? কথা বলেন নাই? আহা, সব মানলেন, কোরআন মানলেন না, আপনার সব কিছু হারিয়ে যাবে যদি আপনি কোরআনটাকে না মানেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে যদি আপনি এই কিতাবটাকে বুকের ভিতরে ধরেন, আপনার সব আছে, দুনিয়াও আছে, আখিরাতও আছে, আপনার এর ঠেকাই কে? সুবহানাল্লাহ বলেন। আপনার সব আছে, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার টাকা, আপনার পয়সা, আপনার সব কিছু যদি দখল করে কেউ নিয়ে নেয়, আপনার হাতের ভিতরে যদি কোরআনটা থাকে বুঝে নেবেন আপনার সাথে আপনার একজন আছে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আর কিছু লাগে? কথা কর না কেন? আর কিছু লাগে? আমার মৃত্যুর পরে আমার সাথে থাকবেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার,
কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার। কেন বাঁধো দালান ঘর রে মন আমার? কেন বাঁধো দালান ঘর? চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সব পড়ে থাকবে, কিন্তু থাকবে একজন, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর কোরআনটা যদি বুকে থাকে আর কোনো কিছু লাগে? কথা বলেন, আর কোনো কিছু লাগে? লাগে না। কোরআন যার বুকে নাই বুঝতে হবে সে ভুল পথে আছে। কোরআন যার বুকে আছে বুঝতে হবে সে শুরু করেছে দুনিয়ায় জীবন, তার জীবনটা জান্নাতে গিয়ে ঠিক হয়ে যাবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কোরআন ধরেন তাহলে আপনার জীবন শুরু হবে দুনিয়ায়, জীবনটা জান্নাতের সিঁড়িতে গিয়ে শেষ করে দিবেন তিনি কে? কিন্তু কোরআন নাই, আছে দুনিয়ার সব সম্পদ, আপনার আসল পথটাই নেই। সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। শতগুলো শত শত অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য আমাদেরকে কোরআনটা দিয়েছেন, তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাহলে কোন কিতাবের শত্রুতা নাই, একটা কিতাবের শত্রুতা আছে পৃথিবীতে। কিতাবটার নাম কি বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন। এই কোরআনের বিরোধিতা আসলো পৃথিবীতে হাজারেরও বেশি, কিন্তু এই কোরআনটাকে শেষ করতে পারছে? পারবে? আগামী 10 বছরে কোরআন হারিয়ে যাবে, আগামী 15 বছরে হারিয়ে যাবে, 50 বছর, 100 বছর, 1000 বছর না, বরং যতদিন যাবে ততদিন এই কোরআনের প্রচার প্রসারণা বাড়িয়ে দিলেন তিনি কে? আরো জোরে একটু চিৎকার দিয়ে বলেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, মানে কোরআন নাজিল করেছেন কে? I have sent down the Quran and I will take care of it. এটা নাজিল করেছি আমি, এটা হেফাজতের দায়িত্ব পৃথিবীর কারো নয়, এই হেফাজতের দায়িত্বটা নিয়েছেন তিনি কে? যদি আগুন লেগে, একটা গান গাইছিল নকুল কুমার, নামটা কি মুসলমানের? নকুল কুমার কি? কথা বলেন কি? ও কোরআনের পক্ষ নিয়ে একটা সুন্দর গান লিখেছিল, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? সব কিতাব হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে, জ্বলে যাবে, কিন্তু একটা কিতাব কিয়ামত পর্যন্ত রেখে দিবেন। চিৎকার দিয়ে বলেন কিতাবটার নাম কি? আরো জোরে বলেন। তাহলে কোরআন আমরা মানবো 16 আনা না 12 আনা? আরো জোরে বলেন 16 আনা না 12 আনা? যেটা সহজ ওইটা মানবো, যেটা কঠিন ওটা মানবো না। ঈমান নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, জান্নাতে যাওয়া যাবে? বাংলাদেশে উন্নতি কম হয়েছে না বেশি হয়েছে? কয় না, বেশি নাকি কম? বগুড়াতে যদি চোখ বেঁধে আপনাকে ছেড়ে দিয়ে আপনি বগুড়াতে থাকার পরে দিয়ে ফ্লাইওভারের নিচে তাকায় বলবেন যে এটা বাংলাদেশ না, এটা সিঙ্গাপুর। উন্নত হয়েছে ঠিক, কোনো দিক দিয়ে বাদ নাই, কিন্তু এক দিক দিয়ে একটু উন্নতি হয় নাই, সেটা হলো আমার কোরআনের আইন আমরা বাংলার জমিনের ভিতরে 16 আনা চাই। ঠিক না বেটে? যেই দেশ চালাক আমাদের কোনো আপত্তি নেই, আপনি দেশ চালান, নো প্রবলেম, আপনি দেশের উন্নতি করেন, আমাদের আরো ভালো, কিন্তু আমরা সমাজের ভিতরে আইন চাই কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহর আইন ছাড়া সমাজ কি শান্তিপূর্ণ হতে পারে? কথা বলেন, হতে পারে না। আগুন লাগছে আমাদের চেয়ারম্যান সাহেবের বাড়িতে, কি দিবেন? কয় না, তেল দিবে মনে সবাই। শত্রুতা বেশি নাকি আপনার? কি ব্যাপার? চেয়ারম্যানের সাহেবের বাড়িতে আগুন লাগছে, কি দিবেন? পানি। কি দিবেন? কিন্তু শত্রুতা করে দিয়ে দিয়েছেন কেরাসিনের তেল, দিয়ে দিয়েছেন পেট্রোলের তেল, জ্বলবে বেশি,
না নিভবে? জ্বলবে নাকি নিভবে? আহা, পানি নামক কোরআন, এই কোরআনটা যদি দাও দাও করে যে জমিন, বাংলার জমিনের ভিতরে আগুন জ্বলছে, এই আগুন নিভানোর জন্য কেরোসিন, সোয়াবিন, পেট্রোলের তেল নাই, 30 পারা কোরআন পার্লামেন্ট নিয়ে যে কোরআনের আইনটা চালু করে দেন, পুরা বাংলার জমিনের সমস্ত আগুন একদিনের ভিতরে নিভে যাবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কারণ কোরআনটা এমন একটা কিতাব, যে কিতাব যারা মানে সাথে সাথে ওখানে রহমত নাজিল করেন তিনি কে? আর শয়তানের হাতটাকে সেখানে গুমড়িয়ে দেন তিনি কে? তাহলে আইন চাই আমরা কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে